আসসালামু আলাইকুম। ই-কমার্স ব্যবসার জন্য আসলে বেসিক্যালি যে ধরনের প্রবলেম অ্যারাইজ হয় যে আহ, আমাদের হিসাব রাখার যে ব্যাপারটা যে আমার ডেইলি কতগুলো অর্ডার আমার সিস্টেমে আসলো, আবার কতগুলো অর্ডার আমি বিভিন্ন ডেলিভারি কোম্পানিদেরকে দিলাম, তারপর আমার সিস্টেমের ইনভয়েসিংটা করা, এই সমস্ত মানে বিষয় সমাধানের জন্য আমি বেসিক্যালি একটা ইনভয়েসিং সফটওয়্যার তৈরি করেছি, যেটার ডেমনস্ট্রেশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য প্রথমে আমাদের যে লগ ইন পেজটা আছে, লগ ইন পেজ থেকে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পারবো। ড্যাশবোর্ডের মধ্যে বেসিক্যালি কিছু সামারি ডাটা দেওয়া থাকবে আর কি, যেমন টোটাল কতগুলো অর্ডার আসছে, তারপর কতগুলো ইউজার আছে, কত টাকার ডেলিভারি অর্থাৎ অর্ডার আমার কাছে আসছে সেই সিস্টেমের থ্রুতে, তারপরে এই মাসে কতগুলো অর্ডার আসছে, এইসব বেসিক্যালি সাধারণ কিছু জেনারেল ডেটাগুলোকে জাস্ট গ্রাফিক্যাল ভিউতে এখানে দেখানো আছে। তো পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ডেট ওয়াইজ অর্ডার ডাটা। অর্থাৎ অর্ডার আপনার বিভিন্নভাবে আসতে পারে কোম্পানিতে, লাইক আপনার ওয়েবসাইটের থ্রুতে আসতে পারে, আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে অর্ডার, অথবা আপনার মেসেঞ্জারের থ্রুতে আসতে পারে। তো বিভিন্ন ওয়েতে আপনার অর্ডার আসতে পারে। এই অর্ডার গুলোকে বেসিক্যালি আপনি একটা জায়গায়, একটা সফটওয়্যারে অথবা একটা ডেটাবেজের মধ্যে আপনি স্টোর করবেন। আবার আপনি যদি চান যে আমি আমার ওয়েবসাইটে যে অর্ডার গুলো আসছে ওইগুলোকে আমি সরাসরি এখানে নিয়ে আসতে চাই, কারণ আমার একটা জায়গা থেকে যখন আপনি এই অর্ডার গুলোকে প্রসেস করবেন যে আমার এই দিনে এতগুলো টোটাল অর্ডার আসছে, কিসের থ্রুতে অর্ডার গুলো আসছে সেটা, তারপর কোন অর্ডার গুলো আমি বেসিক্যালি কোন ডেলিভারি কোম্পানিকে দিলাম, কোন দিনে দিলাম, তারপরে তাদের কাছে আমার কত টাকা ডিউ ছিল, তারপর আমি যখন অর্ডারটাকে ডেলিভারি কোম্পানিতে দিব তখন আমার যে একটা ইনভয়েস করা, অর্থাৎ একটা প্রিন্ট করা ইনভয়েস, ইনভয়েস প্রিন্ট করে আমার প্রোডাক্টের গায়ে ট্যাগ লাগানো, এই সমাধানগুলোর জন্যই বেসিক্যালি এই সফটওয়্যারটা। তো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে কতগুলো অর্ডার আমার কোন দিনে আসছে, আর এখানে হচ্ছে আমার মান্থলি ইনফরমেশন গুলা। এর পরবর্তীতে আমাদের অল অর্ডার একটা মেনু আছে। তো এখানের মধ্যে বেসিক্যালি আপনি যদি চান যে আমার ওয়েবসাইট থেকে ডিরেক্টলি আমি আনবো, সেটা করার তো অপশন আছে। এছাড়াও ম্যানুয়ালি যদি আপনার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের থ্রুতে যদি কোনো অর্ডার আসে তাহলে সেগুলো আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন চাইলে। আবার এখান থেকে আপনি কোন ডেটে কতগুলো এন্ট্রি আছে সেটা আপনি এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। পরবর্তীতে আমাদের যে কারেন্ট ডেটে, এখানে বেসিক্যালি কারেন্ট ডেটের এন্ট্রি গুলোই দেওয়া থাকে। এখানে আপনি যদি চান যে আমার এই অর্ডারটা আমার এডিট করতে হবে সেটা দিতে পারবেন, যদি ডিলিট করতে চাই সেটা করতে পারবেন এখান থেকেই। এরপর যদি আপনি চান যে আমি এই তিনটা অর্ডার আমি প্রিন্ট করতে চাই সেটা করতে পারবেন, অথবা যদি সব একসাথে করতে চান সেটা করার অপশন আছে। তো এখানে যদি আপনি সাপোজ আমি এই তিনটা সিলেক্ট করলাম, করে আমি এখানে প্রিন্টিং এর অপশনে গেলাম যে আমি এই তিনটাকে প্রিন্ট করতে চাই। তো দেখুন এখানে প্রিন্ট করার অপশনের মধ্যে আমার ডিটেলস ইনফরমেশন গুলো থাকবে, পাশাপাশি এখানে একটা বারকোড থাকবে। এই বারকোডটা যেটা আপনি পরবর্তীতে যখন বিভিন্ন ডেলিভারি কোম্পানি অথবা কাউকে দিবেন আহ, সেটা ডেলিভারি করার জন্য, সেটা বেসিক্যালি এই বারকোডটা আমার স্ক্যানিং এর মাধ্যমে সেটা আমরা করব। এটার পরবর্তী প্রসেসটা আমি দেখাচ্ছি। তো যাই হোক, এটা গেল। এর পরবর্তীতে আমাদের সার্চ অর্ডার নামে একটা অপশন আছে, সেখানে আমরা ডেট ওয়াইজ সার্চ করতে পারি, এরপর ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারি, এরপর যে কোনো জেনারিক ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে সার্চ করতে পারি। তো এটা হচ্ছে, এই সার্চিংটা হচ্ছে আমার সিস্টেমের একদম এ টু জেড যতগুলো ডাটা আমাদের এখন পর্যন্ত, যতগুলো অর্ডার আমাদের সিস্টেমে এখন পর্যন্ত স্টোর করা আছে, সমস্ত অর্ডারের মধ্যে থেকে বেসিক্যালি সে আপনাকে সার্চ করে দেখাবে এখান থেকে। তো এর পরবর্তী অপশন হচ্ছে আপনার অর্ডার প্রসেসিং। তো এখানে আমাদের যেটা করতে হবে যে আপনি যখন অর্ডার গুলো এন্ট্রি করলেন আপনার সফটওয়্যারের ভিতরে, তখন আপনার কোন দিনে আপনি কোন ডেলিভারি কোম্পানিকে কত, কোন কোন প্রোডাক্ট গুলো দিচ্ছেন, অর্থাৎ একটু আগে আমি যে বারকোডটা দেখালাম, আপনি যেটা করবেন যে এখান থেকে আপনার ডেলিভারি কোম্পানিটা সিলেক্ট করতে হবে এবং জাস্ট বারকোডটা, যখন আপনি এখানে মাউস ক্লিক করে বারকোডটা স্ক্যান করতে থাকবেন, এখানে একটা একটা করে অটোমেটিক্যালি স্ক্যান হতে থাকবে।
এবং আফটার মানে শেষ হইলে আপনি এখানে শুধুমাত্র সাবমিট বাটনটা ক্লিক করবেন, দেন ওই দিনে আপনার ওই ডেলিভারি কোম্পানির কাছে ওই প্রোডাক্টগুলো আপনার অ্যাসাইন হয়ে যাবে এবং সিস্টেম থেকে আপনি দেখতে পারবেন যে আমার কোন দিনে কোন ডেলিভারি কোম্পানিকে আমি কত টাকার প্রোডাক্ট দিয়েছি, কি কি প্রোডাক্ট দিয়েছি ডেলিভারি করার জন্য। তো সেটারই বেসিক্যালি সমস্ত ইনফরমেশন গুলো আপনি এইটার মাধ্যমে এখানে ইনপুট করলেই আপনি দেখতে পারবেন। এর পরবর্তীতে দেখুন আমাদের ওই দেখার অপশনটা আমাদের এই যে অর্ডার প্রসেসিং ডাটা যেটা, সেটার মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে আমার সমস্ত ইনফরমেশন গুলো বেসিক্যালি আমরা দেখতে পাই যে কোন ডেটে আমি কোন ডেলিভারি কোম্পানিকে কত কি কি প্রোডাক্ট দিয়েছি, কতগুলা প্রোডাক্ট দিয়েছি, তারপর কত টাকার প্রোডাক্ট দিয়েছি কোন ডেটে, সেটা বেসিক্যালি আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা এখানে ক্লিক করলে আপনার এই যে কতগুলো এটার ডিটেলসটাও আবার আপনি এখান থেকে দেখতে পারবেন। পরবর্তীতে আমাদের ভেন্ডর ড্যাশবোর্ড যেটা আছে সেটার মধ্যে যে আমাদের কতগুলো ডেলিভারি কোম্পানি, আচ্ছা তার আগে মনে হয় আমি একটু ডেলিভারি কোম্পানি যে ক্রিয়েট করতে পারা যায় নিজেরা সেটার অপশনটা দেখায় যে আপনি যখন আপনার বিজনেসে সাপোজ আপনি 2টা অথবা 3টা 5টা অথবা যে যার মতো আপনার ডেলিভারি কোম্পানি নিতে পারেন যে আমি এই ডেলিভারি কোম্পানি আমি ইউজ করব আমার প্রোডাক্ট ডেলিভারির জন্য। তো সেগুলো আপনি বেসিক্যালি আপনার নিজের মতো করে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আর এর পরবর্তীতে আপনি যতগুলো ক্রিয়েট করবেন আপনি অর্ডার অ্যাসাইন করার সময় তাদেরকে যে কোনো কাউকে আপনি অ্যাসাইন করতে পারবেন, অথবা আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনি যাদেরকে ক্রিয়েট করবেন সবগুলো দেখতে পারবেন। তো এখানে দেখুন যে এখানে মানে কোন কোম্পানিতে আসলে বেসিক্যালি আপনি এখন পর্যন্ত কতটা মানে প্রোডাক্ট দিয়েছেন, তারপরে আপনার কতগুলো অর্ডারের টাকা এখনো তারা আপনাকে দেয় নাই অথবা তাদের মধ্যে এখনো প্রসেসিং এই আছে, তারা এখনো প্রসেস করে আপনাকে রিটার্ন করে নাই অর্থাৎ আপনাকে পেমেন্ট দেয় নাই, এই টোটাল হিসাব, তারপরে হচ্ছে কত টাকা ডিউ আছে তাদের কাছে কাদের কাছে, সেই টোটাল হিসাবগুলো বেসিক্যালি আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এখানে ডিটেলসটা দেখতে চান যে কতগুলো অর্ডার আপনার এখন প্রসেসিং এ আছে যে এখনো পর্যন্ত প্রসেসিং হয় নাই, যে এই প্রসেসিং গুলোর টোটাল ডিউ অ্যামাউন্ট গুলা সেগুলো কোন কোনগুলো প্রোডাক্টে, সেটা এখানে ক্লিক করলে আপনি সেটার ডিটেলস দেখতে পারবেন। পরবর্তীতে আমাদের বিল পেমেন্ট রিসিপ্ট এটা চলে গেল। চলে যাওয়ার পরে মানে আমাদের যে ইনিশিয়াল যে প্রসেস গুলো ছিল সেটা চলে গেল ডেলিভারি পর্যন্ত। এখন দেখুন যে যদি কোনোটা হচ্ছে আমাদের বিলিং এর সময় যে আমার কোন ডেটে বেসিক্যালি আমি কত কোন কোন প্রোডাক্ট গুলো ডেলিভারি করছি অথবা তার ডেলিভারি করে আমাকে পেমেন্ট দিছে, সেই সেই জিনিসগুলো বেসিক্যালি আমাদের ডিটেলস ডাটাগুলো রিসিপ্ট গুলো বেসিক্যালি আমরা এখান থেকে দেখতে পাই। আর এটা বেসিক্যালি কোথা থেকে হবে সেটা হচ্ছে আমাদের এই ভেন্ডর ড্যাশবোর্ড থেকে আসবে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই যে এখানে আমাদের হোল্ড প্রসেসিং নামে যে একটা ডেলিভারি কোম্পানি আছে, তো সেখানে যদি আমি ক্লিক করি যে 104টা তারা তাদের তারা এখনো ডেলিভারি কমপ্লিট করে নাই অথবা ডেলিভারি হয়ে গেছে, তারা জাস্ট এখন এটাকে আমাকে রিটার্ন দিবে। তো এখন যখন আমি এখানে ক্লিক করব, করার পরে দেখুন এই যে এই 104টা ডাটা পোর্টালি সবগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো যদি মনে করেন যে সবগুলো ডেলিভার্ড হয়ে যায়, কোথাও কোনোটা যদি ক্যান্সেল না হয়, সবগুলো ডেলিভারি যদি স্পেশালি কোনোটা ক্যান্সেল হয়ে যায় তাহলে শুধুমাত্র এটাতে আপনি ক্যান্সেল দিয়ে এটা ক্যান্সেল করে দিবেন, দিলে ওই ডেলিভারি কোম্পানি থেকে ওইটা ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, আমি ধরে নিচ্ছি এখন সবগুলো ডেলিভার্ড হয়ে গেছে। তো আপনি জাস্ট সিলেক্ট দিবেন, দিলে এখানে আপনার তাদের কাছে আপনি দেখুন কত টাকা পাইতেন সেটার একটা হিসাব আপনি এখানে চলে আসবে যে আমি এত টাকা এত টাকার প্রোডাক্ট তাদের কাছে আমি ডেলিভারির জন্য দিয়েছিলাম, তারা আমাকে এখন রিটার্ন দিচ্ছে। দেন এইটাকে যখন আপনি ক্লিক করবেন তখন এই প্রোডাক্টগুলো ডেলিভার্ড হয়ে যাবে এবং সেইটার একটা রিসিপ্ট যেটা এখানে আমি দেখালাম যে বিল পেমেন্ট রিসিপ্ট, সেটার একটা রিসিপ্ট জাস্ট এখানে জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি যে কোন দিনে কোন ডেলিভারি কোম্পানির কাছ থেকে কত টাকা আপনি রিটার্ন পেলেন অথবা কি কি প্রোডাক্ট তারা ডেলিভারি করে তারা আমাকে পেমেন্টটা রিটার্ন দিয়ে গেছে।
তো সেটার ইনফরমেশনটা জাস্ট আপনি এখানে প্রিন্ট ভাউচারের মধ্যে গেলেই দেখতে পারবেন। এখানে একটা প্রিন্টিং অপশনও থাকবে, যে এখানে থেকে চাইলে একটা এই কোন কোন প্রোডাক্ট ছিল, কোন কোন ইনভয়েস আইডি ছিল, কাস্টমারের নাম কি, সেটা ডিটেলস ইনফরমেশন সহ একটা ইনভয়েস প্রিন্ট হবে, এবং প্রিন্টিং এর অপশন থাকবে, এবং এখান থেকে চাইলে আপনি সেটা প্রিন্ট দিয়েও রাখতে পারেন অথবা কোম্পানিকে প্রোভাইড করতে পারেন। তো যাই হোক, এটা চলে গেল আপনার বিল পেমেন্ট রিসিপ্ট।